সকলকে স্বাগত জানাচ্ছি নির্বাচনের এই বিশেষ লাইভে। দর্শক, আমরা আছি এখন চকরিয়া উপজেলায় বড়ইতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেটি কক্সবাজারের 3টি উপজেলায় আজকে নির্বাচন চলছে। চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা, এই 3 উপজেলাতেই আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শনের চেষ্টা করেছি এবং সেখানে ভোটারদের সাথে কথা বলেছি। সেই সাথে নির্বাচন যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটিও বেশ উল্লেখ করার মতো। এবং আমরা এখন বাজে দুপুর 12টা গড়িয়েছে এবং এই দুপুর 12টা পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রের যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে একটু সকালে ভোট গ্রহণ কিছুটা কম থাকলেও বেলা যত গড়িয়েছে তাতে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছিল, কিন্তু এখন দুপুর গড়াতেই রৌদ্রের বেশ খরতাপও রয়েছে। সব মিলিয়ে আসলে ভোটার সংখ্যাও একটু কমে এসছে। আবার হয়তো দুপুরের পরে যেটি আমরা বলতে পারি দুপুরের যে ভাত খাবারের যে সময়টুকু, সেই সময়ের পরে হয়তো আবার বাড়তে পারে। এবং এই সময় পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি রয়েছে এখন পর্যন্ত যদি আমরা সেটি আনুপাতিক হারে বলতে যাই তাহলে প্রায় 15 থেকে 20% পর্যন্ত ভোট পড়েছে এই 3 উপজেলা মিলে। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে আবার যেটি দেখেছি যে ভোটার সংখ্যা একদমই কম এবং সেখানে এখন পর্যন্ত প্রায় 10% কাছাকাছি কিছুটা ভোট গ্রহণ হয়েছে। আবার কিছু কিছু কেন্দ্রে আমরা যেটি ঈদগাঁওতে দেখেছি বিশেষ করে, যে বিভিন্ন কেন্দ্রে প্রায় উপচে পড়া ভিড় ছিল ভোটারদের এবং সেখানে প্রায় 20% ছাড়িয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে। এবং পেকুয়াতেও আমাদের ভোটার উপস্থিতির সংখ্যা, আমাদের সেখানে সহকর্মীরা রয়েছেন, তারা যেটি জানাচ্ছেন যে সেখানেও বেশ এখন পর্যন্ত 15% উপরে ভোট পড়তে পারে। আমার সাথে আছেন সহকর্মী অর্পণ বড়ুয়া, তিনি আমরা একসাথেই নির্বাচনের এই পরিবেশ পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং সেই সাথে সংবাদ দেওয়ার চেষ্টা করছি। তো অর্পণ বড়ুয়া, সকাল থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখলেন আপনি? ঈদগাঁও এবং চকরিয়া এই 2 উপজেলায় ছিলেন, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখলেন, সব মিলিয়ে কেমন দেখলেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি? বলা যায় একটি নির্বাচনের জন্য যে পরিমাণ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কাজ প্রয়োজন, সেই পরিমাণ ফোর্স আমরা দেখতে পেয়েছি প্রতিটি বিদ্যালয় বা ভোট কেন্দ্র যেগুলো আছে সেখানে আনসার এবং পুলিশের সদস্যদের পাশাপাশি আমরা সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ঈদগাঁও সহ বিভিন্ন যে চকরিয়া উপজেলায় আমরা এই পর্যন্ত যতগুলো ভোট কেন্দ্রে গিয়েছি প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঢেকে রাখা হয়েছে। কারণ আমরা জানি যে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আসলে বর্তমান সরকার যথেষ্ট হার্ডলাইনে রয়েছে, যাতে কোনো ধরনের কারচুপি বা পাল্টা অভিযোগ ও প্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টিকে আসলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অথবা বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এই বিষয়টি আমাদের নজরে রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রার্থীদের মধ্যে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কারণ প্রার্থীর লোকজনের মধ্যে ভোটের দিন ভোটারদেরকে প্রলুব্ধ করার একটি প্রবণতা আসলে প্রতিটি জাতীয় নির্বাচনের সময় আমরাও দেখেছি, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ও দেখেছি, ঠিক তেমনি ভাবে উপজেলা পরিষদ নির্বাচনের সময় দেখেছি। অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আছে, অভিযোগ আছে। যেমন জাফর আলম অভিযোগ করেছেন, চকরিয়ার সদ্য সাবেক সংসদ সদস্য, তার সমর্থকদেরকে আসলে আগ্নেয়াস্ত্র দ্বারা হামলার চেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের একটু অভিযোগ আসলে ইতিমধ্যে আমরা পেয়েছি। তবে এখানে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা তো আসলে চান যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন হোক। এবং আমরা জানি যে এখন 12টা বেজে গিয়েছে, আর কয়েক ঘন্টা পর কিন্তু নির্বাচন সমাপ্ত হয়ে যাবে। এই নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, পরবর্তীতে কিন্তু নির্বাচন পরবর্তী সেই সহিংসতায় আমরা অনেক ধরনের ঘটনা ঘটতে আমরা দেখি। তাই আমরা আসলে
প্রতিবারের যে নির্বাচন সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে শান্তিপূর্ণ নির্বাচন আসলে একটি এলাকার জন্য যেমন মঙ্গলজনক, ঠিক তেমনি ভাবে জনসাধারণ বা ভোটার যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট মঙ্গলজনক বলে আমাদের মনে হয়। এখন পর্যন্ত আমরা সেটাই দেখছি, এই 3 উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। তবে এই 3 উপজেলার মধ্যে আমরা যেটি দেখছি যে কক্সবাজারের চকরিয়া উপজেলাটি বেশ আলোচনায় রয়েছে এবারের নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে, কেননা এখানে নির্বাচন করছেন যিনি সাবেক সংসদ সদস্য জাফর আলম, যিনি আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পৌরসভার মেয়র চেয়ারম্যান ছিলেন, এবং সেই সাথে এই যে চকরিয়া উপজেলা নির্বাচনটি হচ্ছে সেখানেরও তিনি চেয়ারম্যান ছিলেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান যিনি চেয়ারম্যান আছেন ফজলুল করিম সাইদির সাথে। তো আমরা জাফর এবং সাইদির যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেটি নিশ্চয়ই এই উপজেলা ঘিরে আছে, এবং সেই সাথে আরো নানান মাত্রিক যে আলোচনা সমালোচনা সেটিও কিন্তু এই উপজেলা ঘিরে আছে। আরেকটি উপজেলা ঈদগাঁও উপজেলা, যেটি কক্সবাজারের একদম সদ্য নবগঠিত উপজেলা, সেখানেও বেশ আলোচনা চলছে আবু তালেবকে ঘিরে, এবং সেখানে তিনি অন্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিনিও বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে আমাদের হাতে খবর রয়েছে, এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়তো আমরা দেখব, এবং সেটি হয়তো সকলের প্রত্যাশা। এবং সেই সাথে অন্য যে পেকুয়া উপজেলাটি রয়েছে, পেকুয়া উপজেলাতেও আমরা যেটি দেখছি যে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর তিনি নির্বাচন করতে পারছেন না, এবং তার হয়ে সেখানে অনেকটা তার পক্ষে নির্বাচন করছেন তার স্ত্রী, এবং সেখানে আরো আছেন সাফায়েত রাজু, তিনিও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে নির্বাচন করছেন, এবং সেখানে আরেকটি অনেকটা বলা চলে বেশ ভালো অবস্থান নিয়ে নির্বাচন করছেন আশরাফুল ইসলাম সজীব, যিনি উচ্চশিক্ষিত এবং সেই সাথে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত, এবং সেখানে তিনি বেশ প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ভোটারদের মাঝেও বেশ এই 3 উপজেলার ভোটারদের মাঝেও আমরা এখন পর্যন্ত যে নামগুলো বললাম আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেই নামের মধ্যে ভোটারদের মধ্যেও বেশ সাড়া রয়েছে। তো দর্শক, আমরা এতক্ষণ জানাচ্ছিলাম আসলে এই 3 উপজেলা ঘিরে এখন পর্যন্ত নির্বাচনের মাঠের কি খবর এবং কি পরিমাণ ভোট গ্রহণ হয়েছে সেটা নিয়ে। তো আমাদের সাথে থাকবেন, এবং আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তে নির্বাচনের সর্বশেষ খবরটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।